আমি আষ্টটা মামলা ট্যাকেল দিয়ে স্বামী জমি যে নিয়ে গেছিল হ্যাঁ তো সবাই এই জমি এই সইতে কষ্ট করি ওই জায়গায়। দর্শক, আজকে মধ্যরাতে ডাকাতি হয়েছে বরগুনা শহরে, একদম প্রাণকেন্দ্র আমতলাপাড়, আমরা যদি বলি ৫ নং ওয়ার্ড পৌর শহরের দুর্ধর্ষ ডাকাতি হয়েছে এবং ডাকাতি হয়ে সব কিছু নিয়ে গেছে এবং তারপরে যে তাকেও আহত করে গিয়েছে, বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে তাকে আহত করেছে এবং বরগুনা জেনারেল হাসপাতাল আসছে সকাল সকাল। এবং আমরা একটু জানার চেষ্টা করব যে কিভাবে কি ঘটনা ঘটছে। গ্রিল কেটে তারপর ঘরের মধ্যে প্রবেশ করেছে। তার জামাই এবং ছেলে মেয়ে কেউই বাসায় ছিল না। তারা এই ফাঁকে আসলে ৭-৮ জন মিলে কালো টুপি পরে, কালো পোশাক পরে তারপর ডাকাতি করেছে এবং এই দুর্ধর্ষ ডাকাতির পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে রয়েছে। একটু আমাদেরকে বলেন যে কয়টার দিকে এই ঘটনা ঘটছে? ওরা ৩টায় বাসায় ঢুকছে, ৩টা থেকে ফজরের আজান দেয় ওই টাইমে ওরা ছিটকানি লাগাই আমার ঘরের মধ্যে থুই ওরা বেরোয় গেছে। এই পর্যন্ত ওরা ডাকাতি করছে। কি মানে কিভাবে ঢুকছে? ঢুকছে জানলার গ্রিল কাটছে, তো অল্প অল্প শব্দ হয়। আমি উঠছি, উঠে দেখি যে কিছু না, টের পাইনি। আবার মানে আমার পায়ের আওয়াজ পাই ওরা অফ হয়ে গেছে। আবার যাই যখন বিছনায় শুয়েছি আবার অল্প অল্প করে গ্রিলের শব্দ পাই, জানলার রডের শব্দ পাইয়ে উঠছি। এর মধ্যে যখন জানলা কাটতে একজন উঠতে দরজা খুলে দিয়েছে, দরজা খুলে শব্দ পাই আমি আমার রুম দিয়ে বেরোইছি পরে এই সব লাখ লুকিয়ে ঢুকছে। সব কালো টুপি পরা, পোশাক পরা কালো, দোকা চুড়ি মারা, এই আবার সব লই গেছে। আমার তিল তিল করা সংসার 14 বছরের আমার ছুরি দিয়ে আঘাত করে সব লয়ে গেছে। আমি সরকারের কাছে বিচার চাই। আপনার এই স্বর্ণ নিয়েছে কত? স্বর্ণ নিয়েছে আমার 4-5 ভরি স্বর্ণ নিয়েছে। আর টাকা ছেলে আমার বাসায় আমি বিল্ডিং এর কাজ করাইছি কিছুদিন আগে, প্রায় মাসখানে 2 মাস হয়েছে। রঙের কাজ করা মুহে রঙের টাকা পাঠাইছে, রং কিনি নেয় মিস্ত্রি ঠিক করছি। এই গিরিলে এই রঙের টাকাগুলো লয়ে গেছে। আপনার হাজবেন্ড কোথায় থাকে? ও বাহিরে থাকে, সৌদি আরবে। সৌদিতে থাকে? জি। আপনার ছেলে মেয়ে নাই, একাই বাসা থাকি এই 14 বছর। আমি আসরের লগ দরজা আটকাই দিই, আমি খাটের নিচ চেক করি, দরজার নিচ চেক করে তারপর শুই। কালকেও শুইছি, কিন্তু আমার নসিব খারাপ। আমি দরজাটা খোলার শব্দ পাইয়া সামনে নাই যদি ছিটকেনি দিয়া আমি ভিতর বই ফোন দিতাম, তাই ওরা কিছু নিতে পারত। আপনি দরজা খুললে খুলছেন? সামনের দরজা না, একেবারে মানে মেইন দরজা না, বাহিরে ঘরের মধ্যে দরজা খুলছে, আমার রুমের বেডরুমের দরজা। ছিটকেনি দিয়ে ওরা ভিতরে আগেই ঢুকছে। আমি ওই দরজা খোলার শব্দ পাই যখন আমার ছিটকেনি খুলছি, ওরা সবাই ঢুকি গেছে। এক রুমে 4 জন হয়ে ঢুকছে, ছাপল দিয়া খুন্তা দিয়া এই পর্যায়ে আলমারি ভাঙছে, শোকেস ভাঙছে। আশপাশে ঘর ছিল। আমি চিল্লাইছি ডাকাত। প্রথম দগো দেখেই তো তোরা কারা, এই ডাকাত কই যে চিকুর লইছি, এই আমার মুখ চেপে ধরছে সোয়েটার দিয়া। এই সোয়েটার দিয়ে মুখ বাঁধতে থুইছি, আমার শ্বাস করতে দেয় না। আমি কিন্তু পাও ধরছি, তোরা আমার একটু শ্বাস করতে দে। আমার মুখটা খুললে দে, আমি চিল্লাম না। তোকে যা খুশি তোরা লইয়ে যা, তো আমার জানটা বিক্ষে দিয়ে যা। এই বড়রা ডাকাতি করে এই চলে গেছে। আমি যদি ডাক চিৎকার করতে পারতাম তো আমার বাসা হলে মধ্যখানে, আর চতুর্পাশে লোকজনের বাসা আছে, হেরা পড়লে হয়তো ওরা যাইতে পারতে না। পরবর্তীতে কি করছেন? পরবর্তীতে আমি ওরা যাওয়ার পরে আমার হুশ হয়েছে যে হাতে আমার টাচটা দেখছি, আমার বাটন ফোন দেই নাই। এই বাটন ফোন কই, বাটন ফোন খুঁজে আমি 999 ফোন দিছি। এই 999 এই জায়গায় সংযোগ দিয়েছে এই ইতে থানাওয়ালারা চলে গেছে ডিউটিতে, যে অফিসাররা আছে হেরা পুলিশ, হেরা চলে গেছে আমার বাসায়। এই যদি হেরা 20টা মিনিট আগে যাইতে তাহলে অগো রাস্তায় ধরতে পারতে। কতজন ছিল ডাকাতরা? 7-8 জনের কম না। বয়স কেমন হইতে পারে? বয়স ইয়ং বয়স।
ইয়ং। কেউ কোম্পানির চাকরি করে, কেউ এই রাজমিস্ত্রি করে, কেউ মহরিগিরি করে, এইরকম লোক, মানে সবই ইয়ং। হ্যাঁ, আগেই মনে হয় টার্গেট করছে আমি কবে একা বাসায় থাই, বাড়ির ছেলেরা থাই দুগ্গ ঘুরে ফুরে, ওরা থাকলে অগো মারি ফেলাইতে, আজ মারি ফেলাইতে। আমি বাঁচিয়ে আছি বহুত কষ্টে পাওয়ার দৌড়ে, কিন্তু ওরা তো কোন জায়গায় ছুরি মারছে? আমার পেটে মারছে আর এই হাতে মারছে, বাম হাতে। পেটে এবং বাম হাতে ছুরি মারে, এবং এই ছুরি মারার পরও তিনি এখনো বেঁচে। এই দুর্দর্শ ডাকাতি বরগুনার আমতলাপাড় সড়কে হয়েছে গতকাল রাতে। আনুমানিক কয়টা বাজে দেবে রাত তখন? আপনার মোবাইল নিয়ে গেছে? আমার মোবাইল নিয়ে গেছে। টাচ মোবাইল? টাচ মোবাইল। আচ্ছা, মোবাইলটা নেওয়া, এটা আপনার কি মোবাইলে এমআই নাম্বার আছে? এখন আমার আলমারির ভিতরে ওই খোসা ছিল মোবাইলের প্যাকেট। এখন যদি সব আউলো বাজাউলো, কিছু মানে ঘুষ নাই, সব এলো পাথারি। আচ্ছা, আপনি গেলে বাসায় হয়তো দেখতে পারবেন। তো ওই ভিতর থাকলে তো আছে, আর হ্যান্ডেলে যদি সেরকম চালু মানুষ হবি, যদি নিয়ে যাইতে তাইলে তো আর আমি আইমি নাম্বার দিতে পারবো না। সিম তো এটার মধ্যে আছে আপনার? সিম হয়, আমার একটা বিকাশের সিম আছে, বিকাশটা বন্ধ করা লাগে, টাকা আছে, সিমের কল লাগে। দর্শক, আসলে দেশের পরিস্থিতি দিন দিন খুব খারাপের দিকে যাচ্ছে। এই নারী, তার স্বামী সৌদি আরবে থাকেন এবং তিনি একাই থাকেন বাড়িতে। আমতলাপাড় গণবসতির মাঝখান থেকে এরকম একটি ডাকাতি হলো গতকাল রাত 3টার দিকে। আমার পাশের বাসার আল্লাহরা টের পাইছে, কিন্তু তারা নামে নাই। নামে কে আবার কি, সবাই তো সবার জানের বাসনা আছে। তো তিনি বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। সকাল সকাল তাকে পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে সেখান থেকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তো সকলে একটু সচেতন হবেন, যাতে করে রাতে ঘুমানোর আগে অন্তত সবকিছু সতর্কতাভাবে অবলম্বন করবেন। এবং প্রতিনিয়তই কিন্তু এরকম ডাকাতি হচ্ছে বা দুর্দর্শ ঘটনা ঘটছে, যেটা আসলে কোনোভাবেই কাম্য নাই। তো সেই দিক থেকে আজকে এই প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে এবং তার যা ছিল স্বর্ণ অলংকার এবং টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে। তার বাড়ির বিল্ডিংয়ের রং করার জন্য টাকা ছিল এবং 4-5 ভরির মতো তার স্বর্ণ ছিল, সব কিছু নিয়ে গেছে। হাতের আংটি খুলে দিতে দেরি হয়েছে, এই কারণে তাকে ছুরি দিয়ে আঘাত করেছে, হাতে জখম হয়েছে, পেটে জখম হয়েছে। তো বরগুনা জেনারেল হাসপাতাল, আমরা এখানে যারা কর্মকর্তা রয়েছেন, প্রশাসনের বা পুলিশ রয়েছেন, আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, এরকম আসলে বেশ কয়েকটা ডাকাতির খবর শুনেছি এর আগেও, কিন্তু এখন পর্যন্ত ডাকাতরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তো দ্রুত তাদেরকে আটক করার জন্য অনুরোধ করছি। আজকে এই যে অবস্থা, যেভাবে ছুরি মেরেছে, তার তো আসলে বাঁচারই কথা ছিল না। যাক, আল্লাহ তাকে সুস্থ করে দেউক। এই আপনার হাজবেন্ড কি শুনছে ডাকাতির কথা? আমার বোনের নাম্বার দিয়ে কল দিয়ে কইছে, এর জানাইছে। কি একটা অবস্থা।